আসসালামু আলাইকুম। সাতনালা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আমি এখন অবস্থান করছি ঢাকা সিলেট হাইওয়ে রোডের বরপা বাসস্ট্যান্ডে। আজ আমি দেখাবো নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের বাংলার তাজমহল। চলুন ঘুরে আসি বাংলার তাজমহল। আজ আমি বাংলার তাজমহল যাওয়ার যাত্রাটা শুরু করেছিলাম ঢাকা সিলেট মহাসড়কের বরপা বাসস্ট্যান্ড থেকে। বরপা বাসস্ট্যান্ড থেকে বাংলার তাজমহলের দূরত্ব 2 কিলোমিটার। বরপা বাসস্ট্যান্ড থেকে অটোতে করে বাংলার তাজমহল যেতে অটো ভাড়া লাগে মাত্র 20 টাকা। ঢাকা থেকে বাংলার তাজমহল দেখতে যেতে হলে গুলিস্তান হতে গরুড়ি ও গাউসিয়া এক্সপ্রেস বাসে করে বরপা বাসস্ট্যান্ড নেমে অটোতে করে খুব সহজেই বাংলার তাজমহল যেতে পারেন। বাংলার তাজমহল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে পেরাবো গ্রামে অবস্থিত। ঢাকা হতে বাংলার তাজমহলের দূরত্ব 20 কিলোমিটার। এছাড়াও তাজমহলকে ঘিরে এখানে গড়ে উঠেছে বিভিন্ন হস্তশিল্প সামগ্রী, জামদানি শাড়ি, মাটির গহনা সহ আরো বিভিন্ন পণ্য সামগ্রীর দোকান। বাংলার তাজমহল প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। তাজমহলের প্রবেশ মূল্য 200 টাকা। বাংলার তাজমহল প্রকৃত তাজমহলের একটি হুবহু নকল বা অবিকল প্রতিরূপ। বাংলার তাজমহলের মালিক আহসানুল্লাহ মনি একজন ধনবান চলচ্চিত্র নির্মাতা। 2008 সালের ডিসেম্বরে তার তাজমহলের কপিক্যাট সংস্করণ প্রকল্পের ঘোষণা করেন। প্রকল্পটির জন্য ব্যয় ধরা হয়েছে 50 লক্ষ টাকা। এটি নির্মাণের কারণ হিসেবে তিনি জানান, এই তাজমহলের রেপ্লিকাটি তৈরি করা হয়েছে যেন তার দেশের দরিদ্র মানুষ যাদের ভারত গিয়ে প্রকৃত নিদর্শন দেখার সামর্থ্য নেই, তারা যেন তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতে পারেন নিজের দেশে থেকেই। 2003 সালে বাংলার তাজমহলের নির্মাণ কাজ শুরু করা হয় এবং 2008 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। তবে মনি বলেন যে তিনি 1980 সালে ভারতের আগ্রায় সত্যিকারের তাজমহল পরিদর্শন করার সময় তার মাথায় এই ধারণাটি এসেছিলেন। তিনি বলেন যে বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী দরিদ্র সীমার নিচে রয়েছে, তাদের আসল তাজমহল দেখার জন্য ভারতে ভ্রমণের সামর্থ্য নেই। সবাই তাজমহল দেখার স্বপ্ন দেখে, তবে খুব সংখ্যক বাংলাদেশি ভ্রমণ করতে পারে, কারণ তাদের পক্ষে এটি অত্যন্ত ব্যয়বহুল। বাংলার তাজমহলের মালিক আহসানুল্লাহ মনি 1980 সালে তাজমহল দেখেন ও পরে আরো 6 বার দেখেন। তিনি এর উপর এতটাই মোহিত হয়েছিলেন যে তিনি একদল স্থপতি নিয়োগ করেন এবং তাজমহলের আকার মাপের জন্য তাদের ভারতে প্রেরণ করেন। তিনি বলেন, আমি মূল তাজের মতো একই মার্বেল পাথর ব্যবহার করেছি, আমরা যন্ত্রপাতি ব্যবহার করেছি, এজন্য সময় কম লেগেছে। কম খরচে বাংলাদেশের অভ্যন্তরে বাংলার তাজমহল দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে বেড়াতে আসেন এবং বাংলার তাজমহলের সৌন্দর্য উপভোগ করেন। বিশেষ করে ছুটির দিনগুলিতে এখানে ব্যাপক পর্যটকের সমাগম ঘটে এবং আগত পর্যটকরা বাংলার তাজমহলের সামনে দাঁড়িয়ে ফটো তোলেন। বন্ধুরা, বাংলার তাজমহল ব্লগটা যেখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। আসসালামু আলাইকুম।